আসসালামু আলাইকুম। এসএসসি 27 এবং 28 এর ভাইয়া-আপুরা তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগত। সো আমরা পড়ছিলাম ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতির অনুপাতের লেকচার 3 আজকে স্টার্ট করব আমরা 9.2 দিয়ে। 9.2 তে তোমরা বেসিক্যালি ত্রিকোণমিতিক অনুপাতের যে এক একটা আদর্শ কোণের কারণে একটা ভ্যালু থাকে, ওই ভ্যালুগুলো দিয়ে বিভিন্ন ধরনের ম্যাথ সলভ করতে হয়। এবং এই ম্যাথ সলভগুলো দুই টাইপের হয়ে থাকে, একটা হচ্ছে মান নির্ণয় সংক্রান্ত, একটা হচ্ছে সমাধান সংক্রান্ত, অর্থাৎ সমীকরণ সলভ করে থিটার ভ্যালু বের করা বা কোণের পরিমাণটা বের করা। সো আজকে আমরা লেকচার 3 তে শুধুমাত্র মান নির্ণয় সংক্রান্ত কিছু ম্যাথ দেখব এবং লেকচার 4 এ আমরা বাকি যে সমাধান রিলেটেড অঙ্কগুলো রয়েছে সেগুলো করে আমাদের 9.2 তে শেষ করে ফেলব। সো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি হচ্ছে লেকচার 3। সো আজকের ক্লাসে আমরা শুরু করব হচ্ছে এই চ্যাপ্টারের অর্থাৎ 9.2 এর যে বেসিক গুলো আছে সেই বেসিক গুলো দিয়ে, এবং এই বেসিকের রেসপেক্টে আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট একটু বোঝার ট্রাই করব যে এই যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো আমাদের কাছে ছিল, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, এবং এগুলোর যে করেসপন্ডিং বিপরীত গুলো ছিল যেমন সেক, কট এবং কসেক, এগুলোর যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলা এই যে থেটার কথা যে আমরা বলি, মনে করো আমরা যে অলওয়েজ বলতেছি সাইন থেটা, আমরা বলতেছি হচ্ছে গিয়ে সাইন থেটা। এই যে সাইন থেটা, এই সাইন থেটার ভ্যালুটা ডিপেন্ড করবে কার উপর বলতো? এই থেটাটার পরিমাণের উপর। অর্থাৎ এই থেটাটা যে কোনো কিছু হতে পারে, ঠিক আছে? এবং আমরা সবাই জানি যে এই থেটাটা আসে হচ্ছে আমাদের যে কোনো একটা সমকোণী ত্রিভুজের, কোন একটা বিবেচ্য কোণের উপর, তাই না? এবং মনে করো এটা যদি আমাদের একটা সমকোণী ত্রিভুজ হয় এবং এর নাম আমরা যদি দেই এবিসি, তাহলে যদি কোণ বিটা আমাদের 90 ডিগ্রি হয়, তাহলে বাকি যে দুইটা কোণ থাকে মানে এ কোণ আর সি কোণ, এই দুইটা মূলত আরো 90 ডিগ্রি, রাইট? এবং এই দুইটার মধ্যে আমি মনে করো যে কোনো একটা কর্নারকে যদি থেটা অ্যাঙ্গেল ধরে নেই, তাহলে এই থেটার বিভিন্ন মানের ওপর ত্রিকোণমিতিক অনুপাতগুলোর বিভিন্ন ধরনের ভ্যালু আসে, ঠিক আছে? যে সেটুসে আমরা যদি এইভাবে চিন্তা করি, মনে করো এটা তো 90 ডিগ্রি, কোণ বি তো 90 ডিগ্রি, তার মানে অবশ্যই কোণ এ আর কোণ সি এই দুইটা মিলে আসবে আমাদের বাকি 90 ডিগ্রি। যেখানে এই কোণের ভ্যালু, কোণ এ এর ভ্যালু কিংবা কোণ সি এর ভ্যালু ডিফার করতে পারে। আমি যদি বলি যে কোণ এ 45 ডিগ্রি, তাহলে কোণ সি কে অবশ্যই 45 ডিগ্রি হতে হবে, কারণ 45 আর 45 যোগ করলে কিন্তু আমি 90 পাচ্ছি। বাট আমি এরকমটা কিন্তু কখনো বলতে পারবো না যে আমার এ কোণ আর সি কোণ অলওয়েজ সমান, এটা কিন্তু আমি কখনো বলতে পারবো না সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে? এটা আমরা কেন কখনো বলতে পারবো না? বলতো? মনে করো, ওহো, লক না করলাম। আচ্ছা, মনে করো আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকি, মনে করো আমরা যদি অনেকগুলো সমকোণী ত্রিভুজ ড্র করি। দেখো আমি তোমাদেরকে এক একটা সমকোণী ত্রিভুজ এঁকে দেখাবো। মনে করো এই হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণী ত্রিভুজ হতে পারে, ঠিক আছে? এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ হতে পারে, ঠিক আছে? তারপর মনে করো এটা হচ্ছে আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ হতে পারে, ওকে? এটা আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ হতে পারে। তারপরে এটা মনে করো আরেকটা সমকোণী ত্রিভুজ হতে পারে, এটা আরেকটা সমকোণী ত্রিভুজ হতে পারে, হ্যাঁ? তারপরে মনে করো যে আম, এটা আরেকটা সমকোণী ত্রিভুজ হতে পারে। এরকম ভাবে যদি আমি ড্র করি, এটা মনে করো আমাদের আরেকটা সমকোণী ত্রিভুজ হতে পারে, ওকে? এখন তুমি এই যে ত্রিভুজগুলো আঁকলাম, এই ত্রিভুজগুলোর তুমি হচ্ছে একটু অ্যানালাইসিস করে দেখো তো। তুমি একটু অ্যানালাইসিস করো, মনে করো প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের বি সমকোণ, হ্যাঁ? প্রত্যেকটা ক্ষেত্রে মনে করো আমাদের বি হচ্ছে গিয়ে সমকোণ, এই ক্ষেত্রেও বি, এই ক্ষেত্রেও বি, হ্যাঁ, এই ক্ষেত্রেও বি সমকোণ, ঠিক আছে? আবার এই ক্ষেত্রেও মনে করো যে বি সমকোণ। প্রত্যেকটা ক্ষেত্রে যদি আমাদের বি সমকোণ হয়, তাহলে আমাদের বাকি থাকে মনে করো এখানে এ, এখানে সি, যে এ সি এরকম বাকি থাকে, তাই না? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, মনে করো আমরা সি কোণ নিয়ে কথাবার্তা বলবো। মনে করো এটা আমাদের একটা সি কোণ, এটা একটা সি কোণ, এটা একটা সি কোণ, এটা একটা সি কোণ, ঠিক আছে? আমরা যদি আরেকটা সমকোণী ত্রিভুজ নিই, মনে করো এটা যদি একটু মুছে দিই, সরি, আমরা যদি এটা একটু মুছে দিই, এবার দেখো কি করি। দেখো এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ওয়ান কাইন্ড অফ। এটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, যেখানে এই যে এটা ছিল আমাদের বি কোণ, এটা ছিল আমাদের বি কোণ, এই যে এটা ছিল আমাদের বি কোণ, এটা আমাদের এ,
এটা আমাদের সি, এবং আমরা এই সি কোণটাকে নিয়ে কথাবার্তা বলতেছিলাম। এই যে সি কোণটাকে নিয়ে আমরা কথাবার্তা বলতেছিলাম, তাই না? এই সি কোণ নিয়ে কথাবার্তা বলছি। তো তুমি একটা জিনিস খেয়াল করো, একটা সমকোণী ত্রিভুজের কি কি থাকে? মূলত উচ্চতা থাকে বা লম্ব থাকে, ভূমি থাকে এবং অতিভুজ থাকে। হ্যাঁ, তো তুমি একটা জিনিস খেয়াল করো, ভূমি ভূমি বাদ তুমি লম্ব নিয়ে চিন্তা করো। মনে করো এই ছবির ক্ষেত্রে, প্রথম ছবির ক্ষেত্রে, এই ছবির ক্ষেত্রে লম্বটা অনেক বড়, এবং লম্বের সাথে করেসপন্ডিং যে অতিভুজটা আছে, এই অতিভুজের যে সি কোণটা আছে, এই সি কোণটা যেমন দেখতে, যেমন এখানে তো আমাদের লম্বটা ছোট, এটার তুলনায় ছোট, এবং এখানে যে আমাদের সি কোণটা আছে, সি কোণটা কি অনেকটা সরু না? দ্যাট মিনস তুমি যদি এইভাবে বলো যে এটা হচ্ছে আমাদের সি 1, এটা হচ্ছে আমাদের সি 1, এটা মনে করো আমাদের সি 2, যদি আমি চিন্তা করি, তাহলে অবশ্যই তুমি এখান থেকে বলতে পারো, অবশ্যই তুমি এখান থেকে এভাবে বলতে পারবা যে ভাইয়া সি 1 ইজ গ্রেটার দেন সি 2, বলতে পারবা না? মানে আমি যদি কোণের কথা বলি, কোণের কথা বলি, ভেবে লেখা না, মনে করো কোণ সি 1 ইজ গ্রেটার দেন, ভেরি মাচ গ্রেটার দেন কোণ সি 2, এভাবে আমরা বলতে পারি না? এবং এটা ডিপেন্ড করতেছে কিসের উপর? আমাদের লম্বের উপর, কারণ লম্ব যত বেশি, লম্ব যত বেশি হচ্ছে, আমাদের বিবেচ্য কোণ কিন্তু তত বেশি হচ্ছে। হ্যাঁ, তার মানে এখানে যে কোণটা পাবো, এখানে যে কোণ পাবো আর এখানে যে কোণ পাবো, এটা কিন্তু আমাদের সেম না বা সমান না। হ্যাঁ, অবশ্যই এই কোণটা আমাদের অনেক ছোট, এবং এই কোণটা যেহেতু ছোট, এই কোণটা যেহেতু ছোট, তাহলে এই কোণটা কিভাবে ছোট হয়েছে? আমাদের উচ্চতা কমে যাওয়ার কারণে, উচ্চতা বা লম্ব সেটা কমে যাওয়ার কারণে। হ্যাঁ, তো আমরা যখন আমরা যদি মনে করো সিটাকে বিবেচ্য কোণ হিসেবে চিন্তা করি, তাহলে এখান থেকে যদি আমি লিখি আহ ভূমি আর লম্ব নিয়ে যদি লিখি, টেরা লম্বাভূত, মনে করো tan C2, tan C2 কি আছে? টেরা লম্বাভূত, তাই না? AB বাই BC। হুম, tan C2 ইজ ইকুয়াল টু AB বাই BC আসলো। আবার এখান থেকে যদি আমি tan C1 নেই, tan C1 নেই, tan C1 ইজ ইকুয়াল টু কি আসতেছে? সেমই আসবে, AB বাই BC। কিন্তু কিন্তু এইখানে এই ছবির ক্ষেত্রে এবির যে ভ্যালু, এবির যে ভ্যালু, এই ছবির ক্ষেত্রে এবির ভ্যালু কিন্তু সেম না, এবং যেহেতু সেম না, সেক্ষেত্রে কিন্তু আমাদের সি 1 এবং সি 2 চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সি 1 এবং সি 2 চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমাদের tan C2 এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাচ্ছে, tan C1 এটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। কারণ tan থেটা এটা ডিপেন্ড করবে হচ্ছে, এটা tan থেটা ডিপেন্ড করবে হচ্ছে থেটার উপর। থেটার ভ্যালু তুমি বাড়াইলে কমাইলে যাই করো না কেন, তখন tan থেটার মান কিন্তু বাড়বে বা কমবে, চেঞ্জ হবে। থেটার রেসপেক্টে আমাদের ত্রিকোণমিতিক যে রেশিও গুলো আছে, সেগুলো কিন্তু কি হয়? সেগুলো হচ্ছে গিয়ে আমাদের চেঞ্জ হয়। তো আমি তোমাদেরকে অ্যাকচুয়ালি এত কিছু বলতেছি কেন জানো? কারণ আমি তোমাদেরকে এইটা বোঝাতে চাচ্ছি যে আহ, তোমার হচ্ছে গিয়ে কোণের বা বিবেচ্য কোণের ভ্যালু চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ত্রিকোণমিতিক অনুপাতগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন আমাদের কাছে কিছু আদর্শ কোণ থাকবে, আমরা ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমাদের কাছে কিছু আদর্শ কোণ থাকবে অলওয়েজ, তাই না? আমাদের কাছে কিছু আদর্শ কোণ থাকে। আদর্শ কোণ কি কি বলতো? আমরা যদি লিখি যে আদর্শ কোণ কি কি, আদর্শ কোণ মানে ত্রিকোণমিতিতে আমরা যে কোণগুলোকে স্ট্যান্ডার্ড ধরি। হুম, তো 0 ডিগ্রি একটা স্ট্যান্ডার্ড কোণ, 30 ডিগ্রি একটা স্ট্যান্ডার্ড কোণ হয়, 45 ডিগ্রি একটা স্ট্যান্ডার্ড কোণ, 60 হইতে পারে, হ্যাঁ 90 হতে পারে। এই যে 5টা অ্যাঙ্গেল লিখলাম, এই 5টা অ্যাঙ্গেল হচ্ছে আমাদের আদর্শ কোণ, এবং এই 5টা অ্যাঙ্গেলই বেসিক্যালি আমরা এই চ্যাপ্টারের ম্যাথ গুলো করতে গেলে ইউজ করব। এবং এই 5টা অ্যাঙ্গেলের সাথে সাথে আমাদের সাইন কস ট্যান কট কসেক সেক যা আছে না কেন, এগুলোর মানগুলো অলওয়েজ হচ্ছে গিয়ে চেঞ্জ হবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা বক্স দেখব, যে বক্সের মধ্যে আমরা হচ্ছে গিয়ে মূলত শিখব যে আমাদের কোন অ্যাঙ্গেলের জন্য, কোন অ্যাঙ্গেলের জন্য আমাদের, কোন অ্যাঙ্গেলের জন্য আমাদের কোণের ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, সরি, আমাদের কোন অ্যাঙ্গেলের জন্য কোন ত্রিকোণমিতিক অনুপাতের ভ্যালু কিভাবে চেঞ্জ হচ্ছে, এটা হচ্ছে আমরা এখন একটু দেখার ট্রাই করবো। ঠিক আছে, আসো। তো সাথে সাথে আমরা হচ্ছে একটা বক্স আঁকবো এখন। আচ্ছা, একটা হেডলাইন দেই। হেডলাইনটা হবে হচ্ছে আম, আদর্শ কোণের সাথে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়।
ঠিক আছে? আমরা একটা ট্রিক্স এর মাধ্যমে বেসিক্যালি এটা পড়বো। একটা ট্রিক্স অবলম্বন করে আমরা মূলত এটা একটু দেখার ট্রাই করবো, ঠিক আছে? মানে মান নির্ণয় করার বিষয়টা আমরা একটা ট্রিক্স দিয়ে করবো আসলে। কারণ অনেক জায়গায় দেখবে মান নির্ণয় বিষয়টা হচ্ছে মুখস্থ করে ফলাফল, ঠিক আছে? এটা মুখস্থ করার কিছু নাই আসলে। এটা হচ্ছে আমরা চাইলে মুখস্থ না করে আহ কি বলে টেকনিকের মাধ্যমে মনে রাখতে পারি, ঠিক আছে? তো আসো আমরা একটু করি। ঠিক আছে, আচ্ছা। আম, তো হচ্ছে গিয়ে আমরা কিভাবে কি নেব বলো তো? আমরা যদি একটু এইভাবে নেই, তোমরা আমার সাথে সাথে আঁকো, হ্যাঁ? ওকে, আচ্ছা। এরপরে এভাবে 6টা ত্রিকোণমিতিক অনুপাতের জন্য 6টা বক্স নেব। কটা হলো? 1 2 3 4। আর দুটো হলে হবে। ঠিক আছে, হয়ে গেল। ও, আরেকটা তো লাগবে, আরেকটা তো লাগবে, আরেকটা যেহেতু লাগবে আমি সবগুলো একটু উপরে উঠাই দিই তো। এবার হয়েছে। ওকে, এই হচ্ছে কি আমাদের একটা চার্ট বা একটা বক্স, ঠিক আছে? এই চার্ট বা বক্সটা কিভাবে মনে রাখতে হয় একটু চলো দেখি। তো এখানে ফার্স্টে লেখো সাইন থেটা, এখানে লেখো কস থেটা, এখানে লেখো টেন থেটা, এখানে লেখো কসেক থেটা, কসেক থেটা, এবারে হচ্ছে সেক থেটা, এবারে হচ্ছে কট থেটা লিখলাম। আর এই পাশে লেখা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, বুঝছি। আচ্ছা, লিখলাম, শেষ। হ্যাঁ, এবার দেখো আমরা কি করি। এবার দেখো আমরা কি করি। এবার আমরা যেটা করব, এই যে সাইনের ঘরটা আছে না, সাইনের ঘরে উপর থেকে নিচে 0 1 2 3 4 লিখবো। লেখো 0 1 2 3 4। হ্যাঁ, লিখলাম, বুঝছো? কি করলাম? 0 1 2 3 4 লিখলাম। আচ্ছা, এবার সবগুলাকে 4 দিয়ে ভাগ করব। সবগুলাকে 4 দিয়ে, আচ্ছা এইভাবে না লিখি, একটু মাঝখানে লিখি, একটু মাঝখানে লিখি, এইখানে লিখি 0 1 2 3 4। সবগুলাকে 4 দিয়ে ভাগ করো। এটাকে 4 দিয়ে ভাগ করো, এটাকে 4 দিয়ে ভাগ করো,
এটাকে 4 দিয়ে ভাগ করো, এটাকে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করো, করলাম। করার পরে সবগুলাকে রুট করো, সবগুলাকে রুট করো, ঠিক আছে? সবগুলাকে রুট করে দিলাম, সবগুলাকে রুট করে দিলাম। ওকে, আমাদের ভ্যালুগুলা কি আসতেছে বলো তো? 0/4 ইজ ইকুয়াল টু 0, 0 কে রুট করলে 0ই আসে। তার মানে সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0, বুঝছো? সাইন 0 ডিগ্রি ভ্যালু হচ্ছে 0। 1/4 কে রুট করলে আসবে হচ্ছে আমাদের হাফ, দ্যাট মিনস সাইন 30 ডিগ্রি ভ্যালু হচ্ছে হাফ। এক্ষেত্রে দেখো কি আসে, সাইন 45 ডিগ্রি ভ্যালু আসবে হচ্ছে, এটাকে আমি কিভাবে দেখাবো দেখো, √2/4 মানে হচ্ছে √হাফ, এটা কি আসে 1/√2 আসে না? তার মানে এটা আসবে আমাদের 1/√2। হ্যাঁ, এটা আসবে আমাদের √3/2, আর এটা আসবে সিম্পলি 1। বুঝছো? বুঝছো কি করছি? ফার্স্ট কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে সাইন থিটার বক্সে উপর থেকে নিচে 0 1 2 3 4 লিখলাম, সবগুলাকে 4 দিয়ে ভাগ করলাম, বর্গমূল করলাম, যা ভ্যালু আসবে ওইটাই সাইন থিটার ভ্যালু, মানে এই কোণগুলোর জন্য। ঠিক আছে, বুঝছি? সাইনের যে ভ্যালুগুলা পাইছি কস থিটার ঘরে, এই সাইনের ভ্যালুগুলো এখন উল্টায় লিখবো। মানে এখানে হচ্ছে যদি ডাউনওয়ার্ড যায়, সাইন থিটার ভ্যালু যদি এভাবে যায়, তাহলে কস থিটার ভ্যালুগুলো হচ্ছে জাস্ট এখন এভাবে যাবে। জাস্ট যেই ভ্যালুগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে উল্টা ক্রমে বসবে। দ্যাট মিনস এখানে হবে 0, এখানে হবে হাফ, এখানে যা ছিল তাই থাকবে, এখানে হবে √3/2, এখানে হবে 1। দেখছো, সাইন থিটার যে ভ্যালুগুলো ছিল কস থিটার ভ্যালুগুলো হচ্ছে তার বিপরীত ক্রমে উপরে উঠলো, উপর থেকে নিচে বিপরীত ক্রমে উঠবে। হ্যাঁ, উপর থেকে নিচে বিপরীত ক্রমে উঠবে। এবার দেখো ট্যান থেটা, ট্যান থেটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? ট্যান থেটা ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের, আমরা সবাই জানি, সাইন থেটা বাই কস থেটা। তাহলে ট্যান 0 ডিগ্রি ভ্যালু তুমি যদি বের করতে চাও, তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু এবং কস 0 ডিগ্রি ভ্যালু ভাগ করলে ট্যান 0 ডিগ্রি ভ্যালু তুমি পেয়ে যাবা। তাহলে 0/1 ইজ ইকুয়াল টু কি? ইজ ইকুয়াল টু ভাইয়া 0। হাফ ডিভাইডেড বাই √3/2, এটা আসবে হচ্ছে 1/√3। হাফ বাই হাফ, সরি 1/√2/1/√2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। √3/2 ভাগ হাফ, এটা আসবে আমাদের শুধু √3। 1/0 ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আনডিফাইন্ড। অনেকে অসীম বলে, এটা কিন্তু অসীম না। হ্যাঁ, আনডিফাইন্ড আর অসীম কিন্তু সেম জিনিসটা। এটাকে অনেকে অসংজ্ঞায়িত বলে, আনডিফাইন্ড বলে, একই কথা, বাট অসীম না। অসীম আর আনডিফাইন্ড আলাদা জিনিস। ঠিক আছে, ওটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এই যে তিনটা জিনিস পেয়ে গেলাম না, তিনটা জিনিস পেয়ে গেলাম, তাহলে বাকি তিনটা এখন কিভাবে বের করব? তুমি যদি কসেক বের করতে চাও, তাহলে সাইনের ভ্যালুগুলো জাস্ট উল্টায় দিবা, কসেক বের হবে। কসের ভ্যালুগুলো উল্টায় দিবা, সেক বের হবে। ট্যানের ভ্যালুগুলো উল্টায় দিবা, কট বের হবে। ঠিক আছে, তাহলে আসো কসেকের ভ্যালু কি আসবে? 0। 0 কে উল্টালে কি হবে? দেখো 0-র নিচে তো মনে মনে 1 আছে নাকি? এই যেমন করে 0, 0-র নিচে মনে মনে 1 আছে না? এখন তুমি যদি জিনিসটাকে উল্টা দাও, তাহলে তুমি কি পাবা? 1/0। 1/0 মানে কি? আনডিফাইন্ড। তাহলে কসেক 0 ডিগ্রি ভ্যালু কি? আনডিফাইন্ড। 1 কিন্তু না, 0-র উল্টা কিন্তু 1 না, 0-র উল্টা কিন্তু 1 না, 0/1। 0-র নিচে মনে মনে কি আছে? 1 আছে। যদি 1/0 লেখো, এটা কিন্তু আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। ওকে, তারপর আসো cosec 30 এর ভ্যালু কি হবে? হাফের উল্টা হচ্ছে 2, তাহলে এটা 2 আসলো, এটা আসবে √2, এটা আসবে 2/√3, 2/√3, এটা আসতেছে আমাদের কি? 1। 1 এর উল্টা তো 1ই। হ্যাঁ, এবার cosec থিটা বের করো, sec থিটা বের করো। 1 এর উল্টা 1, এটা আসবে 2/√3,
2/√3, এটা আসবে শুধু √2, এটা আসবে 2। আবার এই যে জিরো রুলটা কি আনডিফাইন্ড। ওকে, এবার আসে কট থেটা, জিরো রুলটা আবার আনডিফাইন্ড। এটা আসবে √3, এটা আসবে 1, এটা আসবে 1/√3। আনডিফাইন্ড মানে আমরা কি জানতেছিলাম? আনডিফাইন্ড মানে আমরা বলছি হচ্ছে 1/0। তাহলে এটারে যখন উল্টাবো তাহলে আবার কি আসবে? 0/1 মানে কি 0 আসবে। তাহলে আমাদের কট 90 ভ্যালু আসতেছে হচ্ছে 0। কট 90 ভ্যালু আসতেছে কি 0। বুঝছো? বুঝছো? দেখো আমাদের কিন্তু সবগুলা মান বের করা হয়ে গেছে। আমাদের কিন্তু সবগুলা মান বের করা হয়ে গেছে। বুঝছো? বুঝছি? ঠিক আছে। তো এভাবে হচ্ছে আমরা চাইলে কিন্তু এই বক্সটা মনে রাখতে পারি। শুধুমাত্র সাইনটা বের করবা, তাইলেই হবে, তুমি পুরো বক্সটা পারবা। শুধু সাইনটা বের করে ফেলতে পারলেই তুমি পুরো বক্সটা বের করতে পারবা। তোমাদের বইয়ে দেখবে ডেরিভেশন দেওয়া আছে, ছবি টবি এঁকে অনেক কিছু করা আছে, ওগুলো দরকার নেই ভাই। শুধু শুধু সময় ওয়েস্ট করার দরকার আছে, এগুলো পরীক্ষায় আসবে না। আর অতটা জানলে ওটা আসলে জানারও তেমন কিছু না, তুমি নিজে বইটার চোখ বুলালেই বুঝবা যে কি করছে এখানে। এটা আসলে বুঝারও কিছু নাই, জানারও তেমন কিছু নাই। আর তুমি যদি এইটা জানো, এটা তোমার কাজে আসবে, তখন তোমার পরীক্ষায় তোমাকে লিখতে হবে, তোমাকে মার্কস ক্যারি করতে হবে তাড়াতাড়ি। সো তোমার এটা জানা উচিত, ওইটাও জানা উচিত, বাট ওইটা অ্যাকচুয়ালি খুব বেশি না জানলে ক্ষতি হয়ে যাচ্ছে এরকম কোনো ডিরাইভেশন না, ওটা কিছুই না আলটিমেটলি। বাট এটা জানলে তুমি কিন্তু পুরো চারটা মুখস্থ রাখতে পারতেছো, মানে মনে রাখতে পারতেছো, মুখস্থ করা লাগতেছে না। হুম, ঠিক আছে। তো আমাদের এই চ্যাপ্টারের যেই প্রবলেমগুলো আমরা সলভ করব, সেগুলো মূলত আমাদের এই চারটা ইউজ করেই করতে হবে। আমরা যদি এই চারটা ঠিকঠাক মতো মনে রাখতে পারি, যদি এই চারটা ঠিকঠাক মতো মনে রাখতে পারি, দেখো এই বাকি তিনটা তোমার মনে না রাখলেও চলে, তুমি এই তিনটা মনে রাখো সামহাও, তাহলেই হবে। তুমি তিনটা মনে রাখবা, তুমি বাকি তিনটা এমনি বের করতে পারবা, খালি উল্টায় দিয়ে। এই যে সাইন কস ট্যান জাস্ট মনে রাখবা, বাকিগুলো তোমার জন্য পানি ভাত। বুঝছো? বাকিগুলো তোমার জন্য কি পানি ভাত। চলো আমরা একটা একটা করে ম্যাথ করা শুরু করি এখন, আমাদের মান নির্ণয় সংক্রান্ত। আজকে আমরা বললামই তো, মান নির্ণয় ম্যাথ করবো, খালি জাস্ট ভ্যালু বের করবো। এই কোনগুলা থাকবে, কোনগুলা থেকে ভ্যালু বের করবো। আসলে ফার্স্ট ম্যাথ, 1 - sin² 45 ডিগ্রি ডিভাইডেড বাই 1 + sin² 45 ডিগ্রি প্লাস tan² 45 ডিগ্রি। তো আমাকে এখানে জানতে হবে সাইন 45 ডিগ্রির মান কত, tan 45 ডিগ্রির মান কত। হ্যাঁ, তো দেখো কত, সাইন 45 tan 45 কই আছে, এই যে 45 ডিগ্রি। সাইন 45 হচ্ছে 1/√2, tan 45 হচ্ছে হাফ, সরি 1, tan 45 হচ্ছে 1। তো এখান থেকে আসো বের করো, 1 - sin² 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি মানে হচ্ছে 1/√2, দ্যাট মিনস 1/√2 স্কোয়ার, 1 প্লাস 1/√2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, কারণ tan 45 ডিগ্রি মান হচ্ছে আবার 1। তাহলে এখান থেকে আমরা এখন সিম্পলিফাই করলে আমাদের ভ্যালু চলে আসবে। সো এখানে কি 1 মাইনাস হাফ, 1 প্লাস হাফ প্লাস 1। সো 1 মাইনাস হাফ মানে কি হাফ, আর এখান থেকে আসতেছে আমাদের 3/2, 3/2 প্লাস 1। সো এখান থেকে কি আসে দেখো, হাফ ইন্টু 2/3, রাইট, প্লাস 1। এখান থেকে 2 পাতে গেলে কি 1/3 থাকে, 1/3 প্লাস 1, 1/3 প্লাস 1 ইকুয়াল টু কি 1 প্লাস 3, মানে 4/3 এক কথায়। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4/3, 4/3 হচ্ছে অ্যান্সার। ওকে, এগুলা ভাই সিম্পলিফিকেশন ম্যাথ, এগুলি করে দেওয়ার কিছু নাই, বাট তারপর করে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু প্রথম প্রথম। আচ্ছা, এরপর এটা দেখো, সাইন 60 মান কত, সাইন 60 মানে হচ্ছে √3/2। আমি বারবার আর চার্টে যাচ্ছি না, আমি জাস্ট করে দিচ্ছি, তোমরা এর মধ্যে চার্টটা মুখস্থ করে ফেলো, মুখস্থ করে তোমরা তোমাদের ম্যাথগুলো তোমাদের মতো করা শুরু করে দিও, ঠিক আছে? তো সাইন 60 ভ্যালু হচ্ছে √3/2, কস 30 ডিগ্রির ভ্যালু কি √3/2 প্লাস কস 60 ভ্যালু কি হাফ, সাইন 30 ভ্যালু হাফ। তাহলে এখান থেকে আসবে আমাদের 2 ইন্টু, মানে এটা এটা আসতেছে হচ্ছে √3 হোল স্কয়ার বাই 4
প্লাস 1, সো 3/4 প্লাস 1, 3/4 প্লাস 1 কত 4, এখান থেকে আসবে 3 প্লাস 4 7/4, এটা অ্যান্সার 7/4 অ্যান্সার। বুঝছি 7/4 হচ্ছে অ্যান্সার। এখান থেকে আমাদেরকে বলছে এ এর ভ্যালু বের করতে। এটা ওয়ান কাইন্ড অফ সমাধান টাইপের ম্যাথ হয়ে গেছে, বাট তারপর স্টিল এটা সহজ অনেক। হ্যাঁ, তো এই ম্যাথটা থেকে আমাদেরকে বলছে যে এ এর ভ্যালু বের করো। তো এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে, এই ম্যাথে আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। এই ম্যাথে আমাদেরকে যোজন বিয়োজন করতে হবে। হ্যাঁ, কেন যোজন বিয়োজন করব? সো যোজন বিয়োজন তুমি তখনই করবা, প্রথমত যোজন বিয়োজন কখন করি? যোজন বিয়োজন করে একটা সমীকরণ দেওয়া থাকলে, বাম পক্ষ ডান পক্ষ থাকবে, তখন আমরা সমীকরণ সলভ করতে পারি ওয়ান কাইন্ড অফ যোজন বিয়োজনের একটা ফর্মুলা বা মেথড ইউজ করে। তো প্রথম কন্ডিশন হচ্ছে আমার এখানে সমীকরণ থাকতে হবে এবং দুই পাশে মানে এরকম স্ট্রাকচার থাকতে হবে যে উপরে মাইনাস সামথিং নিচে প্লাস সামথিং, উপরে মাইনাস সামথিং নিচে প্লাস সামথিং, কিংবা উপরে প্লাস নিচে মাইনাস, উপরে প্লাস নিচে মাইনাস, এরকম থাকলে আমরা যোজন বিয়োজন অ্যাপ্লাই করলে আমাদের জন্য ম্যাথটা সলভ করা ইজি হয়। তো করো যোজন বিয়োজন, তুমি যদি এখানে অ্যাপ্লাই করো তাহলে কি আসবে দেখো তো। এখান থেকে তুমি পাবা যোজন বিয়োজনের কি লব প্লাস হর লব মাইনাস হর, রাইট? তাহলে কজ মাইনাস সাইন, লব প্লাস হর প্লাস হর, লব মাইনাস হর। আবার ডান পাশেও সেম কাজ করতে হবে। খবরদার যোজন বিয়োজন কখনো এক পক্ষে করবা না, দুই পক্ষে করবা। লব প্লাস হর, লব মাইনাস হর। দেখি কি আসে না আসে। এখান থেকে কেউ কেউ কাটা যাবে, দেখো কে কে কাটা যায়। এই সাইন থিটা এই সাইন থিটা কাটা যাচ্ছে, এই কস থিটা এই কস থিটা কাটা যাচ্ছে। আবার এখান থেকে √3 কাটা যাবে, 1 - 1 কাটা যাবে। ঠিক আছে, নেক্সট লাইনে চলো দেখি কি আসে। 2 cos a 2 sin a। আর এখান থেকে আসবে হচ্ছে আমাদের 2/-2√3। দেখো আমরা দুইটা পদ ছিল আমাদের কাছে, যোজন বিয়োজন করার কারণে আমরা কিন্তু এখন একটা পদ বিশিষ্ট ভগ্নাংশে চলে আসছি। আগে দেখো উপরে কি cos থিটা sin থিটা ছিল বা cos এ sin এ ছিল, এখন কিন্তু উপরে শুধু cos এ, নিচে শুধু sin এ। আমাদের জন্য কাজটা সহজ হয়ে গেছে। এখন 2 আর 2 কাটা দাও, 2 আর 2 কাটা দিয়ে পুরো ভগ্নাংশকে উল্টায় দিলে কি আসে দেখো তো। সামনে একটা মাইনাস থাকবে। আচ্ছা, -2 দিয়ে যদি উভয় পক্ষে গুণ করি তাহলেই তো হয়ে যাচ্ছে, -2টা চলে যাবে। -2টা দিয়ে উভয় পক্ষে গুণ করব, আবার 2 দিয়ে উভয় পক্ষে ভাগ করব। বিষয়টা বুঝছো? বিষয়টা হচ্ছে দেখো, এই যে -2 দিয়ে গুণ করে আবার 2 দিয়ে ভাগ করব উভয় পক্ষে, তাহলে এখানে কি থাকবে 2 cos a 2 sin a, রাইট? এই যে এই কাজটা করলাম। আবার এদিকেও তো সেম কাজ করতে হবে, -2/2 ইন্টু 2/-2√3। তাহলে এই যে -2 কাটা যাবে, 2 কাটা যাবে। হ্যাঁ, ওই পাশেও সেম থাকবে। এখন আমরা পুরো ভগ্নাংশটাকে উল্টায় দিব, পুরো ভগ্নাংশটাকে আমরা উল্টায় দিব, ইনভার্স করব। তাহলে এখানে আসে হচ্ছে আমাদের sin a বাই cos a। ঠিক আছে, যারা বুঝো না, এই যে এই 2 কাটা যাবে, এই -2 কাটা যাবে, আবার এই -2 কাটা যাবে, 2 কাটা যাবে। হ্যাঁ, তাহলে এখানে sin a বাই cos a থাকবে, আর ওইখানে যদি আমি উল্টায় দিই এখানে আমি পাবো হচ্ছে √3/1 বা √3 এক কথায় আর কি। ঠিক আছে, এখন দেখো sin a বাই cos a মানে কি tan a। তাহলে এখান থেকে আমরা এখন বলতে পারি যে tan a ইকুয়াল টু হচ্ছে √3। এখন tan কত ডিগ্রি ভ্যালু √3? tan কত ডিগ্রি ভ্যালু √3? tan 60 ডিগ্রি ভ্যালু হচ্ছে √3। তাহলে এখান থেকে যদি আমি এখন বসাই যে tan 60 ডিগ্রি, তাহলে এরপরে আমরা উভয় পক্ষে tan কাটা দিব। অনেকে এভাবে বলে যে ভাই উভয় পক্ষে tan কাটা দেন, tan কাটা যায়, তাহলে a = 60 ডিগ্রি থাকে। আমরা জানি a = 60 ডিগ্রি হবে, বাট tan কখনো কাটা যায় না ভাইয়া।
এটা হচ্ছে ইনভার্স ট্রিগোনোমেট্রিক একটা ফাংশন আনতে হয় বা ইনভার্স ট্রিগোনোমেট্রি এনে দেখো বিষয়টা হচ্ছে ট্যান কে সরানোর জন্য আমাদেরকে ইনভার্স ট্যান আনতে হবে বা ট্যান ইনভার্স আনতে হয়। এটা হচ্ছে বেসিক। তোমরা যে বলো যে ভাইয়া ট্যান ট্যান উভয় পক্ষ থেকে কাটা যায়, ভাগ যায়, অনেক কিছু বলো, এগুলা এগুলা কোনো সত্য কথা না। সত্য কথা হচ্ছে ইনভার্স ট্যান এনে ট্যান কে কাটতে হয়, ঠিক আছে? ইনভার্স ট্যান এনে ট্যান কে অ্যাবলিশ করে দিতে হয়। তো এই ট্যান ইনভার্স আর এই ট্যান মিলে এখন চলে যাবে। তাহলে এখান থেকে এখন আমাদের বাকি থাকবে হচ্ছে ভাইয়া শুধু এ ইজ ইকুয়াল টু হচ্ছে 60 ডিগ্রি। বুঝছো? তার মানে ট্যান ট্যান কখনো কাটা যায় না ভাইয়া, ট্যান ট্যান কখনো কাটা যায় না। ট্যান কে বিলোপ করতে হলে ট্যান ইনভার্স আনতে হবে। যেমন মনে করো এখানে আছে আমাদের যে এ ইজ ইকুয়াল টু আছে আমাদের কি বলে 3a, না কি এটাকে কিভাবে বলা যায়, মনে করো একটা 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 এ আছে, এই এ কে যদি বাদ দিতে চাই তাহলে আমাকে কি এ ইনভার্স 1 আনতে হবে না? তাহলে কি হবে বিষয়টা হবে তখন আমাদের 1/a ইনটু এ, তাহলে এ এ কাটা গেলে 1 বাকি থাকে, এই বিষয়টাই আর কি। এই tan এর ক্ষেত্রেও সেম, tan এর ক্ষেত্রেও কিন্তু বিষয়টা সেম, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে এই হচ্ছে গেল আমাদের একটা ম্যাথ। ওকে, এবার নেক্সট ম্যাথে চলো। আমরা আজকে খুব একটা ম্যাথ দেখবো না, ছোট ছোট ম্যাথ দেখবো। এখানে আমাদের এই যে এ বির ভ্যালু বের করতে বলছে, এ বির ভ্যালু বের করতে বলছে। কি বলছে যে √2 cos a minus b is equal to 1 আর 2 sin a plus b is equal to √3 হলে এবং এ বি সূক্ষ্মকোণ হলে, হ্যাঁ এখানে যে এ আর বি দিছে আমরা কিন্তু অলওয়েজ জানি এটা কিন্তু সূক্ষ্মকোণ। এটা কেন সূক্ষ্মকোণ বলছে? কারণ আমরা কিন্তু জানি ভাইয়া আমরা যেই সমকোণী ত্রিভুজ থেকে এই সাইন ট্যান কস হাবিজাবি আনছিলাম সেখানে আমাদের কিন্তু একটা কোণ ছিল সমকোণ, একটা কোণ ছিল সমকোণ বা 90 ডিগ্রি। এই 90 ডিগ্রি ছাড়া আর যে দুইটা বাকি কোণ থাকে, যে θ1 আর θ2, কিংবা কোণ এ আর কোণ বি, কোণ এ আর কোণ সি, এটা কিন্তু কি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ কাকে বলে? যে সকল কোণ 90 ডিগ্রি অপেক্ষা ছোট, 90 ডিগ্রি বা 90 ডিগ্রি থেকে ছোট কোণ যেগুলা, সেগুলোই তো আমাদের কি সূক্ষ্মকোণ। কারণ অবশ্যই যে একটাই 90 ডিগ্রি হলে বাকি দুটার সামেশন হবে 90 ডিগ্রি। তো বাকি দুটা সামেশন যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এ কোণকে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, সি কোণকে 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। হইতে পারে 45 45, হতে পারে 40 50, হতে পারে 70 আর 20, হতে পারে 80 10, হতে পারে 89 + 1, মানে যাই বলো না কেন প্রত্যেকটা কোণ তোমার 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে। এই জন্য এখানে বলছে এবি যদি সূক্ষ্মকোণ হয়। এবং ইয়েস, সাইন কস ট্যান যখন আমরা ডিরাইভ করছিলাম এবি তখন আমাদের সূক্ষ্মকোণই ছিল। ওকে, তাহলে এ এবং বি এর ভ্যালু যদি আমরা বের করতে চাই তাহলে আসলে আমরা যদি সমাধান করি, ফার্স্টে আসে √2 cos a minus b equal to 1। এখান থেকে আমরা যদি একটু আলাদাভাবে লিখি যে cos a minus b equal to হচ্ছে আমাদের 1/√2। এখন আমরা জানি যে cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2, cos 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1/√2। তাহলে এখন আমরা যদি আগের মতো cos ইনভার্স এ নিই, cos ইনভার্স cos a minus b, এখানেও কি cos ইনভার্স cos 45। এখন এই ইনভার্সের কারণে cos cos চলে যাবে, বাকি থাকবে আমাদের a minus b ইকুয়াল টু হচ্ছে আমাদের 45 ডিগ্রি। বুঝছো? তাহলে এটা হচ্ছে আমাদের মনে করো যে 1 নাম্বার ইকুয়েশন। বুঝছো? এটা হচ্ছে আমাদের 1 নাম্বার ইকুয়েশন। তো সেম টু সেম এখানে আরেকটা পার্ট করতে হবে আমাদেরকে, যে 2 sin a plus b equal to √3, 2 sin a plus b √3। এখান থেকে আমাদের আসতেছে হচ্ছে sin a plus b equal to √3/2। এখন sin 60 এর ভ্যালু হচ্ছে √3/2। এগুলা তো আমার ভাই মুখস্থ হয়ে গেছে দেখে আমি তাড়াতাড়ি করছি। তোমাদের প্রথম প্রথম একটু করতে টাইম লাগবে, বাট তোমাদেরকে এই ভ্যালুগুলা মেমোরাইজ করতে হবে, কোনটার ভ্যালু কত। মেমোরাইজ করে কিন্তু করতে হবে। এখন আগের মতো আনো, ওই সাইন ইনভার্স আনলে a প্লাস বি দেখবা যে ইকুয়াল টু আসতেছে আমাদের 60 ডিগ্রি, এবং ওই কেসে এটা আমাদের ইকুয়েশন নাম্বার 2। এখন 1 নাম্বার ইকুয়েশন 2 নাম্বার ইকুয়েশন যোগ করব। 1
প্লাস 2 যোগ করলে কি আসবে? দেখো a প্লাস বি ইকুয়াল টু 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল টু 45 ডিগ্রি। এই দুটাকে তুমি যদি যোগ করো, বি আর বি কাটা যাবে এখান থেকে, এই বি আর এই বি কাটা যাবে, তাহলে বাকি থাকবে হচ্ছে কে? বাকি থাকবে হচ্ছে টুয়াইস এ ইকুয়াল টু 105 ডিগ্রি, তাই না? 105 ডিগ্রি। তাহলে এখান থেকে এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু কত পাবা? 105/2, 52 একা 50, 50 দশমিক, হ্যাঁ কত আসে? 52.5 এত ডিগ্রি আসলো। এর ভ্যালু এত ডিগ্রি আসলো, বুঝছি? এ প্লাস বি 60, এ মাইনাস বি 45, বি কাটা যায়, 2 ইজ ইকুয়াল টু 52.5। তাহলে এখন বি বের করতে পারবো না? এখান থেকে তুমি যদি বি বের করতে চাও, এখান থেকে 2 নং থেকে যদি আমরা বলি, সো 2 নং থেকে এই যে এ প্লাস বি ইকুয়াল টু আসতেছে আমাদের 60 ডিগ্রি, সো বি কোণ ইজ ইকুয়াল টু আসবে আমাদের 60 ডিগ্রি মাইনাস 52.5 ডিগ্রি বা 7.5 ডিগ্রি। এটা অ্যান্সার। তাহলে এর ভ্যালু আসতেছে 52.5, এর ভ্যালু আসতেছে 52.5, আর বি এর ভ্যালু আসতেছে কত? 7.5। বুঝছো? বুঝছো? খুবই ছোট ছোট সহজ সহজ অঙ্ক, খুবই ছোট ছোট সহজ সহজ অঙ্ক। ওকে, নেক্সট ম্যাথ। আসো, এটা খুবই ছোট অঙ্ক, সৃজনশীল টাইপ, আমাদের বইয়ের অঙ্কই আর কি, খুবই ছোট। ফার্স্টে বলছে এসির ভ্যালু কত? এসির ভ্যালু কত? পিথাগোরাস দাও, এখানে পিথাগোরাস দিলে এসির ভ্যালু বের হয়ে যাবে। পিথাগোরাস দাও, পিথাগোরাস দিলে এখান থেকে তুমি পাবা যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এসির ভ্যালু আসতেছে হচ্ছে আমাদের রুট ওভার অফ এবি। এবি স্কোয়ার কি 5 আর 12 না? তাহলে 5 স্কোয়ার 12 স্কোয়ার, এখান থেকে তুমি এসির ভ্যালু পাবা হচ্ছে 13 সেন্টিমিটার পাবা। ঠিক আছে, তাহলে এসির ভ্যালু হচ্ছে 13 সেন্টিমিটার। হয়ে গেল এ। এবার আসো বিতে কি বলছে? সি ইজ ইকুয়াল টু থেটা হলে, সি ইজ ইকুয়াল টু যদি থেটা হয়, এই যে সি এ বাবা যদি আমাদের থেটা হয় এবার, তাহলে সাইন থেটা প্লাস কস থেটা ইজ ইকুয়াল টু কি? তাহলে এখান থেকে তুমি বের করে নাও সাইন থেটা আর কস থেটার ভ্যালু। এখান থেকে আমাদের সাইন থেটা আসবে হচ্ছে সাগরের লবণতি, তাহলে এটা আমাদের লম্ব, এটা আমাদের ভূমি, এটা আমাদের অতিভুজ, তাহলে 5/13। আর কি কস থেটা চাইছে, তাহলে কস থেটা ইকুয়াল টু কি হবে? কবরে ভূততি না, 12/13। এই যে হয়ে গেল সাইন থেটা কস থেটা। তাহলে এখন সাইন থেটা আর কস থেটা যদি যোগ করি, সাইন থেটা প্লাস কস থেটা যদি যোগ করি, তো এখান থেকে আমরা কি পাবো? 5/13, 12/13, 5/13, 12/13, এখান থেকে আমরা পাবো হচ্ছে 17/13। এটাই অ্যান্সার, 17/13, এটাই অ্যান্সার। ওকে, এবং সি নাম্বারটাও দেখি। তাহলে সাইনে যদি বা সাইন থেটা যদি আমাদের, সাইন থেটা যদি আমাদের, ও না, এখন তো থিটা না, এখন আমাদের এই দেখো সেক স্কোয়ার এ কসেক স্কোয়ার এ, এখন হচ্ছে এ কোণ দিয়ে করতে হবে, তার মানে এখন আমাদের বিবেচ্য কোণ হচ্ছে এ, এখন আমাদের বিবেচ্য কোণ হচ্ছে ভাইয়া এ। ঠিক আছে, এখন আমাদের বিবেচ্য কোণ হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে এখন আমাদের বিবেচ্য কোণ। তো এ যদি বিবেচ্য কোণ হয়, তাহলে এখন কিন্তু আমাদের লম্ব হচ্ছে বিসি, লম্ব বিসি, ভূমি হচ্ছে এবি। ঠিক আছে, তাহলে দেখো এ বিবেচ্য কোণ হলে, এ বিবেচ্য কোণ হলে লম্ব বিসি ইকুয়াল টু হচ্ছে 12 সেন্টিমিটার ও ভূমি
ভূমি এবি ইকুয়াল টু হচ্ছে 5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন এখান থেকে আমাদেরকে আগে সেক আর কসেক বের করতে হবে। এখান থেকে যদি এখন তুমি সেক আর কসেক বের করতে চাও, সেক আর কসেক বের করতে চাও, তাহলে সেক এ মানে হচ্ছে আমাদের আলটিমেটলি 1/cos এ। তো 1/cos এ তুমি যদি বের করো, তাহলে কবরে হচ্ছে ভূততি মানে 5/13, 5/13 আসতেছে না ভূততি, কারণ এটা তো এখন আমাদের ভূমি, তাই না? 5/13 যদি আসে, তাহলে আমাদের আলটিমেটলি সেক এর ভ্যালু আসবে হচ্ছে 13/5, 13/5। ওকে, আবার কসেক এ লাগবে। কসেক এ যদি বের করো, কসেক এ যদি বলো, কসেক এ মানে হচ্ছে 1/sin এ। 1/sin এ মানে হচ্ছে আমি যদি বলি সাগরের লবণতি, সো 1 বাই লম্ব কত? লম্ব হচ্ছে 12/13, 12/13। তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে 13/12, বুঝছো? 13/12। এখন আমাদেরকে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। চলো আমরা প্রুফ করে ফেলি। সো লেফট হ্যান্ড সাইড sec স্কয়ার এ cos x স্কয়ার এ, তাহলে সেকে কত? 13/5। এটাকে বর্গ করলে তুমি পাবা হচ্ছে 169/25। আবার cosec স্কয়ারে কত? 13/12 মানে 169/144। এটা বের করে তুমি এখান থেকে একটা ভ্যালু বের করবা, ক্যালকুলেটরটা আছে আমার কাছে, এই মুহূর্তে ক্যালকুলেটরটা নাই, তো মনে করো তুমি বের করলা, হ্যাঁ? আচ্ছা বের করি, দাঁড়াও। कैलकुलेटर वायर, ক্যালকুলেটরটা কাহা চলি গই? ক্যালকুলেটর আনইনস্টল হয়ে গেছে। উইন্ডোজ আপডেট দিলে কি ক্যালকুলেটর চলে যায়? কেন জানি চলে গেছে, হোয়াটএভার, ক্যালকুলেটরটা হাতেও নাই। আচ্ছা যাই হোক, তো এখান থেকে তুমি যে ভ্যালুটা পাবা, এখন রাইট হ্যান্ড সাইড বের করো। রাইট হ্যান্ড সাইড সেক স্কয়ারে কসেক স্কয়ারে, তাহলে সেক স্কয়ারে হচ্ছে আমাদের 169/25 ইন্টু কসেক স্কয়ারে 169/144। এখান থেকে যে ভ্যালুটা পাবা, এই দুইটা ভ্যালু সেম আসবে, তাহলে তুমি এরপরের লাইনে বলবা যে হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে দেখবে যে হয়ে গেছে। ওকে, আমি বুঝতে পারছি এগুলো খুব ছোট ছোট অঙ্ক, বাট পরীক্ষায় কিন্তু খুব ভালো মতো আসার মতো। হ্যাঁ, এখানেও সেম, বের করো, পিথাগোরাস দাও, পিথাগোরাস দিলে কি আসবে? এসির ভ্যালু পিথাগোরাস দিলে কি আসে? So AC will be root over of AB square plus BC square। তাহলে AB এর ভ্যালু কত? 1, তাহলে এখানে হবে 1 স্কয়ার। BC এর ভ্যালু কত? √3, তাহলে √3 দাও, এখান থেকে তুমি পাবা হচ্ছে 2। হ্যাঁ, তাহলে AC এর ভ্যালু হচ্ছে ভাইয়া 2, হয়ে গেল। খুব ছোট ছোট সহজ অঙ্ক ভাইয়া, এগুলা যে কত সহজ অঙ্ক কেমনে বুঝাই। এখন আসো tan a প্লাস tan c, tan a প্লাস tan c, একবার a বিবেচ্য কোণ বলছে, একবার c বিবেচ্য কোণ বলছে। তো যখন a বিবেচ্য কোণ, যখন a বিবেচ্য কোণ, তখন লম্ব হচ্ছে BC, ভূমি হচ্ছে AB। তাহলে tan a ইজ ইকুয়াল টু কি? লম্বাভূত, লম্ব হচ্ছে BC মানে √3/1, তাহলে কি আসে? √3 আসে। আবার যখন C বিবেচ্য কোণ, তখন tan C ইকুয়াল টু লম্বাভূত, মানে C যখন বিবেচ্য তখন লম্ব তো আবার নর্মালি AB, তাহলে a বাই রুট মানে 1/√3। তাহলে tan a আর tan c এর ভ্যালু পেয়ে গেলাম। এখন এই tan a আর tan c এর ভ্যালু তুমি যোগ করে দাও ডাইরেক্ট। tan a tan c, tan এর ভ্যালু হচ্ছে কত? √3 প্লাস 1/√3, √3 প্লাস 1/√3।
√3। তাহলে এখান থেকে পাবো 3, এখান থেকে পাবো 1, তাহলে 4/√3 অ্যান্সার। 4/√3 হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝছি বুঝছি না? এখন দেখো একটা মজার জিনিস, আমরা যখন সি নাম্বার ম্যাথটা করবো, একটা মজার জিনিস দেখো, এখান এই লাইন থেকে হয়ে যাবে সি নাম্বার ম্যাথটা। এ মানে কি? কোন এ মানে কিন্তু এক্স প্লাস ওয়াই। কোন এ মানেই হচ্ছে এক্স প্লাস ওয়াই। হ্যাঁ, কোন এ মানেই হচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই। আর কোন সি মানে হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই। কোন এ মানে এক্স প্লাস ওয়াই, কোন সি মানে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমি যদি বলি tan a, তাহলে এটা কি tan x প্লাস ওয়াই বলতেছেন আলটিমেটলি। তাহলে tan a ইজ ইকুয়াল টু কি √3 বলছি, √3। আবার tan 60 ডিগ্রি মানে হচ্ছে √3, tan 60 ডিগ্রি মানে √3। তাহলে এখান থেকে কি আমরা এভাবে বলতে পারি না যে x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি? বলতে পারি যেখানে এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন। এই লাইনটা বুঝছো না? tan a এটাই মানে তো tan x প্লাস ওয়াই, কারণ a মানেই হচ্ছে x প্লাস ওয়াই, এটা তো বুঝতেছো। tan x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু যদি মানে tan a ইজ ইকুয়াল টু যদি √3 হয়, তাহলে tan x প্লাস ওয়াই মানে √3, আবার tan 60 ডিগ্রি মানে √3, তাহলে x প্লাস ওয়াই মানে হচ্ছে 60 ডিগ্রি। ওকে, আবার tan c ইকুয়াল টু হচ্ছে tan x মাইনাস ওয়াই, এটা মানে হচ্ছে 1/√3, হচ্ছে আলটিমেটলি আমাদের tan 30 এর ভ্যালু। সুতরাং এখান থেকে আমরা বলতে পারি x মাইনাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে আমাদের 30 ডিগ্রি। এখানে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার ইকুয়েশন। এখন আগের মতো 1 নাম্বার ইকুয়েশন এবং 2 নাম্বার ইকুয়েশন হচ্ছে কি আমরা কি করব, 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন আমরা ওকে 1 নাম্বার ইকুয়েশন আর 2 নাম্বার ইকুয়েশন আমরা হচ্ছে গিয়ে বিয়োগ করব, যোগ বিয়োগ করে এরপর হচ্ছে আমরা আমাদের ভ্যালুটাকে আউটপুট হিসেবে আনবো। তাহলে আসো x প্লাস ওয়াই ইকুয়াল টু 60 ডিগ্রি, x মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। এই দুটাকে তুমি যদি যোগ করো তুমি পাবা হচ্ছে 2x, কারণ এখান থেকে x আর x কাটা যাবে, সরি y আর y কাটা যাবে, এখান থেকে তুমি পাবা 2x ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল টু হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে x ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, x ইকুয়াল টু যদি 45 ডিগ্রি হয়, তাহলে মনে করো x প্লাস y ইকুয়াল টু 60, তো y ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 60 মাইনাস 45, দ্যাট ইজ 15 ডিগ্রি। মানে 45 আর 15 মিলে তো 60 হয়, তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে। তার মানে আমাদের অ্যান্সার ঠিক আছে, বুঝছো? সহজ না? সহজ না? ধরে দিই সহজ কিনা? x মানে 45, x মানে 45, y মানে 15। বুঝছি? ঠিক আছে, নেক্সট ম্যাথ। এটা আমাদের লাস্ট ম্যাথ আজকের, ঠিক আছে? এটা আজকে আমাদের লাস্ট ম্যাথ, এটা করে আমাদের শেষ। এবার নেক্সট লেকচারে আমরা বাকি ম্যাথগুলো, সমাধানের ম্যাথগুলো দেখবো একটা একটা করে। তো cot 60 ডিগ্রির ভ্যালু কত? tan 60 ডিগ্রির যে ভ্যালু, cot 60 ডিগ্রির ভ্যালু তার উল্টা। tan 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3, তাহলে cot 60 ভ্যালু হবে 1/√3। তাহলে এখানে আমরা এখন লিখবো 3 ইন্টু 1/√3, তার উপর হচ্ছে স্কোয়ার। ওকে, হয়ে গেল। তারপরে আমি তোমাকে বলছি যে সাইন কস ট্যান এই তিনটা মনে রাখবা, তাহলে বাকিগুলো তোমার মনে রাখার কোনো দরকার নেই, ওটা এমনি বের হয়ে যাবে। আবার দেখো এখানে আবার এ কেন, এখানে মনে হয় আচ্ছা এখানে কিছু একটা দিয়ে দাও, এখানে এ না দিয়ে এখানে কিছু একটা দিয়ে দাও তো। এ না দিয়ে এখানে কি দিব বলো তো? cos x স্কোয়ার 45 দাও, 45 দিলাম, ঠিক আছে? তাহলে দেখো সাইন 45 ডিগ্রি ভ্যালু হচ্ছে 1/√2, তাহলে কসেক 45 ডিগ্রি ভ্যালু হবে শুধু √2, তাহলে 1/4 ইন্টু শুধু √2 স্কোয়ার। ওকে, প্লাস
আবার সাইন 45 মানে হচ্ছে 1/√2, 5 ইন্টু 1/√2 হোল স্কোয়ার মাইনাস cos 60 ভ্যালু তো আমরা সবাই জানি কি হাফ, cos 60 ভ্যালু হচ্ছে হাফ, তারপরে হাফ স্কোয়ার। তারপর বসায় দাও ভ্যালুগুলো একটা একটা করে, 3 ইন্টু 1/3 প্লাস এখানে আসবে হচ্ছে 1/4 ইন্টু 2 প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 4 ইন্টু 1/4। তাহলে এই দুটা চলে যাবে, কাটা গেলে এখানে থাকবে শুধু 1, এখানে থাকবে হচ্ছে হাফ, এখানে থাকবে হচ্ছে 5/2, এখানে থাকবে হচ্ছে -1, তাহলে +1 -1 কাটাকাটি যাবে, তাহলে আমাদের থাকে হচ্ছে কি 2 কমন গেল, 2 লসাগু নিলে এখানে হবে আমাদের 1 + 5 + 6/2, দ্যাট ইজ আমাদের কি 3 হচ্ছে অ্যান্সার। শেষ শেষ বুঝছি? তাহলে আমাদেরকে পারতে হবে বেসিক্যালি এই ভ্যালুগুলা মনে রাখা, এটা পারতে হবে। এবারে হিসাব তো বাচ্চারাও পারে, 5 এর একটা স্টুডেন্টও পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে গেল মূলত আমাদের আজকের ক্লাস, আমাদের ক্লাসটা মোটামুটি শেষ। তো লেকচার 3 এখানেই শেষ, তোমাদের সাথে দেখা হবে লেকচার 4-এ নতুন নতুন ম্যাথ নিয়ে, যেটা তোমাদের বইয়ের মধ্যে আছে এবং তোমাদের স্কুলের পরীক্ষায় আসার মতো, এবং বোর্ড পরীক্ষা অবশ্যই আসবে। এটা আমরা মূলত তোমাদেরকে 1/1 করে দেওয়া ট্রাই করবো ডিপলি অ্যানালাইসিসের মাধ্যমে। তো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো মতো পড়াশোনা করো, দেখা হবে নেক্সট ক্লাসে।